এই ফোড়নটা দিয়ে রান্না করে দেখবেন তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, রসুন আর জিরা। সব কিছু একসাথে খুব ভালো করে লাল করে নিব। লাল হয়ে গেলে তুলে নিব। এবার ওই কড়াইতে আমি মশলা কষাই নিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে একটু বড় চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা ছোট চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারবেন। মশলার মধ্যে মাছটা কিছুক্ষণ কষাই নিব, তারপর মাছটা তুলে রাখবো। চিংড়ি মাছ বেশিক্ষণ কষাইলে বা রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো এখানে মাছগুলো আমি তুলে রাখছি। এই মশলার মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউটা আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন। এবার লাউটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষাই নিব। কষানো হয়ে গেলে লাউটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, লাউটা পুরা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর লাউতে আমি কোনো পানি ব্যবহার করছি না, কারণ লাউ থেকে প্রচুর পানি বের হয়। এটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব আর দিয়ে দিব যে ফোড়নটা করে রেখেছিলাম না, ওই ফোড়ন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়।